এক্সট্রা রিওয়ার্ড আর্ন করার মানে ওয়ে থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো এই 3টি প্রজেক্ট নিয়ে। এখানে কেন পার্টিসিপেট করবেন, কিভাবে পার্টিসিপেট করবেন, পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কেন পার্টিসিপেট করবেন আর কিভাবে পার্টিসিপেট করবেন। যদি একটা কথা বলি তাহলে আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু আমাদের পর্যাপ্ত রেফারেল হয় না। আর এই যে প্রজেক্টগুলা, এগুলাতে কোনো প্রকার রেফারেল নেই, শুধু আপনার কষ্ট করা বা আপনার নিজের কষ্টটাই এখানে প্রয়োজন। তো প্রথমত আপনি এই লিঙ্কটা কপি করেন, গিল্ড, যেটা আমি স্টেপ বাই স্টেপ আমার টেলিগ্রাম চ্যানেলে মানে পোস্ট 1 2 3 এরকম সাজিয়ে দিব। তো এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ দেখে দেখে আমি কোন প্রজেক্টে কিভাবে কাজ করতেছি, কোন প্রজেক্টের কথা কি বলতেছি, পুরো ভিডিওটা বুঝবেন, প্লাস ধীরে ধীরে কাজ করবেন। তো আপনি লিঙ্কটা কপি করার পরে একটা ব্রাউজারে পেস্ট করবেন। যেমন আমরা কিউই ব্রাউজারে এক্সটেনশন ইউজ করতে পারি মেটামাস্ক। তো এখান থেকে আপনি কিউই ব্রাউজারে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এরকম আসবে, এরকম যখন আসবে আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাস্কে ক্লিক করবেন। মেটামাস্কে আপনার পপ আপ আসবে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। তো যারা নতুন তারা ধীরে ধীরে ভিডিওটা স্টপ করে করে কোথায় কি বলতেছি আমি পুরো ভিডিওটা বুঝে তারপরে কাজ করবেন। আর এই সমস্ত আপডেটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে কানেক্ট থাকতে হবে। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন করে নেবেন। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সারা দিন যতগুলো এয়ারড্রপ শেয়ার করি আপনি আসলেই দেখতে পারবেন, প্লাস বুঝতে পারবেন। এখানে রেফারাল ছাড়া যতগুলো প্রজেক্ট, সবগুলা প্রজেক্ট আমি শেয়ার করি। রেফারাল প্রজেক্ট খুব কমই শেয়ার করি, আর গ্লিমের প্রজেক্ট তো শেয়ার করি না বললেই চলে, মাঝে মধ্যে করি। আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করেন, কানেক্টে ক্লিক করেন, আপনার প্রথম পেজে চলে যান। এখান থেকে আপনার কানেক্ট হয়ে যাবে। যদি এরকম করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেটামাস্কে মানে নানান সময়ে নানান প্রজেক্টে এরকম ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করতে বলে, মানে সিগনেচারটা অ্যাপ্রুভ করতে বলে। তো আপনি চেক করবেন মেটামাস্ক, যদি এখানে বলে তাহলে করে দিবেন, আর যদি না বলে তাহলে এটা কিন্তু কমপ্লিট কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি ক্লিক করেন, এই যে 3 লাইন রয়েছে এই 3 লাইনে ক্লিক করেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে এই যে একটা অপশন রয়েছে ক্রিয়েট গিল্ড, আপনি এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে কি বলতেছে, চয়েস প্ল্যাটফর্ম মানে সিলেক্ট সার্ভার। তো আপনি এই সার্ভারে মানে ক্লিক করেন। সার্ভারে মানে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে কি যে আপনার যেমন রিকানেক্ট, আমি একটু দেখিয়ে দিই যে এখানে আপনার ডিসকোডটা কানেক্ট করে নিতে হবে। তো আপনি যে ডিসকোডটা দিয়ে কাজ করবেন সেই ডিসকোডটা এই জায়গায় কানেক্ট করবেন, ঠিক আছে? যেই ডিসকোডটা আপনি ইউজ করতে চান আর কি। তো এখানে আমি বলবো যে এই কাজগুলোর জন্য আপনি মানে এক্সট্রা একটা ডিসকোড এখানে রেখে দিবেন যে এই কাজগুলা করবেন। তো এখানে ডিসকোড কানেক্ট হয়ে যাবার পর এখানে বলতেছে সিম লাইক ইউ আর নট অ্যান অ্যাডমিন অফ এনি ডিসকোড সার্ভার। তো এখানে বলতেছে যে আমি কোনো ডিসকোড সার্ভারের অ্যাডমিন না। তো এখন আমাদেরকে যেতে হবে ডিসকর্ডে। ডিসকর্ডে যাবার পর এখানে আপনাকে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার কিভাবে ক্রিয়েট করে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে আমার ডিসকর্ডটা, আপনি এই যে প্লাস এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে ক্রিয়েট মাই অন এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে মানে উপরেরটাই সিলেক্ট করেন, সমস্যা নেই। এখানে একটা মানে আপনার নাম দেন। যেমন এখানে আমি একটা নাম দিচ্ছি যে হ্যাপি ক্লাব, এরকম একটা নাম দিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো ভালো একটা নাম এখানে চুজ করবেন। এখানে চাইলে আপনার পিকচার বা প্রোফাইল পিকচার আপনি আপলোড করতে পারেন। আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন। আমি বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব। আমার একটা সার্ভার কিন্তু এখানে ক্রিয়েট কমপ্লিট। তো এগেইন আমি যাব আমার ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি রিফ্রেশ করব। রিফ্রেশ না করতেই কিন্তু আমার এটা চলে আসছে, তারপরেও আমি রিফ্রেশ করে দিলাম যেহেতু। তো এখানে এই যে সিলেক্ট সার্ভার এখানে আপনি ক্লিক করেন। এখানে এই সিলেক্ট সার্ভারে ক্লিক করেন। সিলেক্ট সার্ভারে ক্লিক করার পর এই যে অপশনটা রয়েছে অ্যাড বট, আপনি এই অ্যাড বটে ক্লিক করেন। অ্যাড বটে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে আবার এখানে অথরাইজ করার জন্য। তো এখান থেকে আপনি অথরাইজ করে দিবেন। এখান থেকে অথরাইজ করে দিবেন। অথরাইজ করার পর যে নেক্সটে মানে এখানে আপনাকে ক্যাপচা কমপ্লিট করতে বলবে। তো এখান থেকে আপনি ক্যাপচাটি কমপ্লিট করে দিবেন। ক্যাপচাটি কমপ্লিট করে দেওয়ার পর
এটা অটোমেটিকলি কমপ্লিট নিয়ে নিয়েছে অথরাইজ। এখন আপনি ক্লিক করেন নেক্সটে, এই যে নিচে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে আপনি ক্লিক করেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে কি যে আপনার টুইটার মানে ভালো করে ফলো করবেন যে আমি কি বলি। এখানে আপনাকে এই যে নিচে অপশন রয়েছে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে বলতেছে কি আপনার টুইটারটা এখানে কানেক্ট করার জন্য। আবার বলতেছে কি যে টুইটারে মাস্ট 50টা ফলোয়ার আপনার এখানে থাকা লাগবে। তো কানেক্টে ক্লিক করেন, কানেক্টে ক্লিক করার পর এটাকে অথরাইজ করে দেন। টুইটারটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে আপনি এই যে নেক্সট অপশনটি আপনি এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসান, প্লাস হচ্ছে এখানে আপনার মানে টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দেন। দেওয়ার পর আপনি ক্রিয়েট গিল্ডে ক্লিক করবেন। আমি আমার মেইলটা এখানে দিচ্ছি, দেন হচ্ছে আমার টুইটার প্রোফাইলটা এখানে দিয়ে আমি কন্টিনিউ করতেছি। যখন এখানে আপনার মেইল প্লাস হচ্ছে এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে ক্রিয়েট গিল্ডে ক্লিক করবেন, তখন আপনার কিন্তু এখানে একটা গিল্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার সামনে কিছুক্ষণ সামান্য একটু সময় হয়তো লোড নিতে পারে, আপনি তার মানে সেই সময়টুকু দিবেন। দেন হচ্ছে এরকম চলে আসবে। তো এরকম আসার পর আপনি এই যে একটা অপশন রয়েছে নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করেন। এই নেক্সটে ক্লিক করার পর আপনাকে আবারও আপনি নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন চলে আসছে, এই যে সেন্ড ডিসকর্ড জয়েন বাটন। তো আপনি এই জায়গাতে ক্লিক করেন। আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে এই সেন্ডে ক্লিক করবেন। আপনি এই সেন্ডে ক্লিক করলে আপনার যে এই যে আপনি যে গিল্ডটা ক্রিয়েট করেছেন এই গিল্ডটা কিন্তু আপনার হচ্ছে মানে ডিসকর্ডে এটা তারা সেন্ড করে দিবে বা এটা অ্যাড হয়ে যাবে। ফিনিশে ক্লিক করেন। ছিল মোটামুটি এই যে মানে গিল্ডে জয়েন করার প্রসেস। আর এখানে আপনাকে এভাবে জয়েন করতে হবে। আপনি চাইলে আপনার যে সার্ভারটা যে কাউকে ইনভাইট করতে পারেন। তো এখানে কিছু কাজ রয়েছে, এটা যদিও তারা এখনকার কোনো আপডেটে এরকম কোনো কিছু উল্লেখ করে নাই, কিন্তু বিষয়টা এরকম যেমন ধরেন আপনার যদি কোনো একটা জিনিস থাকে, যদি একটা থাকে সেটার ভ্যালু কম থাকবে, যদি আপনার কাছে 5 টাকা থাকে তাহলে 5 টাকার ভ্যালু বেশি থাকবে, 1 টাকা থাকলে 1 টাকার ভ্যালু বেশি। আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আপনাকে যে আপনার যে সার্ভারটা আপনি ক্রিয়েট করেছেন, আপনি এখানে যে ডিসকর্ডে যে সার্ভারটা আপনি ক্রিয়েট করেছেন এই সার্ভারে আপনার নিজের যদি এক্সট্রা 10টা 12টা 20টা 50টা 100টা নর্মালি 5 থেকে 10টা যদি থাকে মানে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট, তাহলে কি করবেন আপনার এই যে সার্ভারটা রয়েছে এই সার্ভারটাকে আপনি আপনার তো এটা চ্যানেল ক্রিয়েট করছেন, এই চ্যানেলটা আপনি নিজে ইনভাইট লিঙ্কটা বের করে এখান থেকে ইনভাইট লিঙ্কটা বের করে আপনি নিজে নিজে মনে করেন নিজেকে ইনভাইট করবেন, নিজের অ্যাকাউন্ট দিয়ে নিজে জয়েন করে নেবেন। জয়েন করলে কি হবে আপনার এই সার্ভারে 15-20 জন ব্যক্তি বা 15-20 জন পার্সন, যেমন ওরা তো বুঝবে না যে কে আপনি নাকি অন্য কেউ, হয়তো বা মানে এরকম রুলস আসতে পারে। আপনি এখান থেকে একটা ভালো লোগো লাগিয়ে দিবেন, বসিয়ে দিবেন এইখানে আপনি যে চ্যানেল ক্রিয়েট করছেন আপনার চ্যানেলে। দেখেন মানে আমার সার্ভারে কিন্তু এখানে স্পষ্ট বলা মানে বলছে তারা ওয়েলকাম গিল্ড ডট XYZ বট ডট, মানে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এই এন্ট্রি চ্যানেল এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু শো করতেছে আমার গিল্ড, যেমনটা আমরা সাধারণত যে কোনো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার পর গিল্ড নামের অপশন থাকে বা এরকম রিয়েক্ট দেওয়ার অপশন থাকে, এটা কিন্তু আমার নিজেরই সার্ভার। আর আমি কিন্তু এই ভিডিওতেই কিন্তু এটা আপনাদের সামনে সরাসরি করে মানে দেখাইলাম। তো এখান থেকে আপনার এতটুকু কাজ শেষ। এখন কাজ হবে আপনার এখানে লোগো টোগো অ্যাড করা, আপনার আইকন টাইকন অ্যাড করা আর কি। দেন এখানে 15-20 জন আপনি চাইলে যে কাউকে জয়েন করাইতে পারেন, প্লাস হচ্ছে আপনার নিজের অ্যাকাউন্ট থাকলে আপনি নিজে নিজেই এখানে মনে করেন 10-15টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করে নেবেন। আপনি এটা কেন জয়েন করবেন আমি প্রথম বলছিলাম, কিন্তু আমি পুরোটা বলি নাই যে জয়েন করবেন কেন। এখানে জয়েন করবেন এই জন্য, আরেকটা কাজ আছে এখানে আমি সম্পূর্ণ বলে দিব। এখানে এই জন্য জয়েন করবেন যে আপনি মনে করেন তারা এয়ারড্রপ করতে পারে সামনে ফিউচারে, 1 দিন 5 দিন 1 মাস 6 মাস 1 বছর, যখনই তারা এয়ারড্রপ করে তখনই তারা এয়ারড্রপ করতে পারে তাদের এই যে কাজটা যারা কমপ্লিট করছে তাদের জন্য। তো আপনি এই যে ডিসকর্ড দিয়ে যে ওয়ালেট দিয়ে এই কাজটা করবেন সেটা একটা নোটপ্যাডে সেভ করে রেখে দিবেন যাতে করে আপনার মনে থাকে। দেন আপনার যখন এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আপনি এই যে 3 লাইনে আবার ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে যে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে তাদের টুইটার রয়েছে, এই যে তাদের টুইটারটাকে এখান থেকে ফলো করে দিবেন। দেন হচ্ছে তাদের ডিসকর্ডটা আপনি এই ডিসকর্ড দিয়ে জয়েন করে নেবেন। যদি ডিসকর্ডে
স্পেশালি যদি ডিসকর্ডে কোনো প্রকার কোনো রুলস থাকে বা চলে তাদের, আপনি নজর রাখবেন, ওই রুলসটা আপনি নিয়ে নেবেন। যদি রুলস নেন তাহলে কিন্তু আপনার জন্য এক্সট্রা সার্ভার থাকবে, মানে ওজি আর কি যেটাকে বলা হয়। যদি ওজি চলে তাহলে নিয়ে নেবেন। আপনি এটাতে জয়েন করার পর আপনাকে আপডেটের জন্য অপেক্ষা করতে হবে, আর সম্পূর্ণ আপডেট কিন্তু আপনি আমার চ্যানেলে পাবেন। তাছাড়া আপনি এটাতে জয়েন করে যে ইনস্ট্যান্ট কোটি টাকা পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। যদি এরকম একটা কোম্পানি বা এরকম একটা প্রজেক্ট যদি এয়ারড্রপ করে, তাহলে ম্যাক্সিমাম কি বলবো, ভালো কি ভালো এর উপরে একটা প্রফিট আশা করা যায়, যদি এখানে ফুলফিল আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন। দেন হচ্ছে আমরা দেখব যে দ্বিতীয়টা কিভাবে আপনি পার্টিসিপেট করবেন। যদি ভিডিওতে আপনার কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস ভিডিওর নিচে কমেন্ট করলেও হবে, প্লাস আপনি টেলিগ্রামে জয়েন করার পরে যদি বলেন তাহলে আমি আপনাকে মানে যেই সমস্যা আপনি ফেস করবেন সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমাদের গিল্ডের কাজ শেষ হবার পর এই লিঙ্কটা কপি করবেন। প্যান্থম ওয়ালেট বা সলফেয়ার ওয়ালেট এক্সটেনশন দিয়ে যদি কাজ না করে, তাহলে সলফেয়ারের যে ওয়েব আছে, যে ওয়েব দিয়ে আপনারা ট্রাই করবেন। যে ওয়েব থেকে যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে ওল্ড অ্যাকাউন্টটা এখানে মানে ইম্পোর্ট করে নেবেন। আর যদি ওল্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যেরকমটা এরকম লিঙ্কটা কপি করে পেস্ট করার পর এরকম এক্সটেনশন প্লাস ওয়েব ওয়ালেট এরকম চাইবে, তো ওয়েবে ক্লিক করেন। আমি এক্সটেনশন দিয়েও ট্রাই করলাম, আমার প্রবলেম হয়েছে, মানে ওইখানে কানেক্ট হয়নি। তো যারা অবশ্যই পিসি থেকে করবেন মেবি হয়ে যাবে। এরকম কানেক্ট চাইবে, কানেক্টে ক্লিক করেন। কানেক্টে ক্লিক করার পর এগেইন এখানে বলবে যে হয়তো কানেক্ট করতে বলবে, নয়তো কানেক্ট হয়ে যাবে। এখানে সাইন মেসেজে ক্লিক করেন। সাইন মেসেজে ক্লিক করার পর এরকম অ্যাপ্রুভ চাইবে, ঠিক আছে। যদি আপনি সলফেয়ার অথবা প্যান্থম দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ওয়েব ওয়ালেট দিয়ে ট্রাই করবেন, ভেরিফাইয়ে ক্লিক করবেন। এখানে আপনার একটা ইউজার নেম দিতে পারেন। এখানে এখানে বলছে যে অপশনাল, তো আমি দিয়ে দিচ্ছি একটা ইউজার নেম, হুসাইন এরকম একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলতেছি। তো এখানে বলতেছি কি যে লিঙ্ক ডিসকর্ড, তো এখান থেকে আপনার ডিসকর্ডটা এখান থেকে লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে। আর এই প্রজেক্টগুলোতে জয়েন করার মানে এই না যে আপনি সাথে সাথে প্রফিট পেয়ে যাবেন, এরকম কোনো কিছু না। তো এখান থেকে আপনি পরবর্তীতে এয়ারড্রপ পেতে পারেন, অথবা কি মানে কখন কি করতে হবে নেক্সট আপডেট অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিব। ওইখান থেকে আপনাকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে। ওয়েব ওয়ালেট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে অ্যাপ্রুভ চাইবে বা কানেক্ট চাইবে। কানেক্টে ক্লিক করে আবারও কানেক্ট করে দিন। এখানে কিন্তু আমার ডিসকর্ডটা কানেক্ট কমপ্লিট, ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট। এখন এখান থেকে বলতেছে কি যে আপনার টুইটারটা কানেক্ট করতে, তো এখান থেকে টুইটারটাও কানেক্ট করে নেবেন। কারণ মেট্রিকাতে আমরা সাধারণত যে কাজ করি, মেট্রিকাতে আমাদের অ্যাকাউন্ট থাকা প্রয়োজন হয়। অনেক বড় বড় আমরা যখন বড় বড় প্রজেক্টের সাথে কাজ করি, অথবা হচ্ছে আমরা যখন কোনো এনএফটি প্রজেক্টের সাথে কাজ করি, তখন কিন্তু আমাদের মেট্রিকাতেই লগ ইন করে ভেরিফাই করতে হয়। তো যাদের নাই তারা এখান থেকে করে নেবেন। তো আবারও আপনাকে বলবে যে কানেক্ট করে নিতে, আপনি আবার ওয়েব ওয়ালেটে ক্লিক করেন। ওয়েব ওয়ালেটে ক্লিক করার পর এরকম যতবার চাইবে ঠিক ততবার এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনার এই যে আপনার এখানে হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট, এখানে হচ্ছে আপনার ডিসকর্ড, এখানে হচ্ছে আপনার টুইটার। তো এখান থেকে আরেকটা কাজ হচ্ছে আপনি এই থ্রি লাইনে ক্লিক করেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে রয়েছে তাদের টুইটার, এখানে রয়েছে তাদের ডিসকর্ড। এখান থেকে তাদের টুইটার প্লাস হচ্ছে ডিসকর্ডে জয়েন করে নেবেন, টুইটারটা ফলো করে নেবেন। বাস এতটুকু কাজ। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস করতে হবে, আপনি এখানে কিছু পার্সন, যে কোনো ব্যক্তিকে, যেমন আমি একটা সার্চ করি এরকম, আপনি যে কাউকে এখান থেকে হচ্ছে করে নেবেন, ফলো করে নেবেন। অথবা শুধু ফলো না, এখান থেকে আপনি আপনাকেও যাতে কেউ ফলো করে, এরকম যদি আপনার জানার মধ্যে কেউ থাকে যে আপনার ফ্রেন্ড বা কেউ, এখান থেকে আপনিও কিছু ফলো বাড়িয়ে নেবেন। যদি তবুও না পারেন, ফলোয়ার যদি বাড়াতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি নিজে নিজে ট্রাই করবেন আর কি বাড়ানোর। যদি না বাড়াতে পারেন তবুও আমি বলবো যে আপনি এখান থেকে জয়েন করে নেবেন। এখান থেকে কিছু পার্সনকে ফলো করে দিবেন, এই যে সার্চ অপশন রয়েছে এখান থেকে। অথবা আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এক্সপ্লোরার এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর এখানে অনেকগুলা, যেমন ধরেন বড় বড় প্রজেক্ট বা বড় বড় কোম্পানি বা বড় বড় প্রতিষ্ঠান এখানে রয়েছে। আপনি এখান থেকে মানে কয়েকটা ফলো, 20টা 50টা 60টা, যে মানে আপনি যতটা পারেন আর কি এখান থেকে ফলো করে দিবেন। আর আপনার যে এখানে ইউজার নেম আপনি সেট করেছেন, এই ইউজার নেম আপনি আপনার ফ্রেন্ডরা থাকলে তাদের কাছে শেয়ার করে আপনি নিজে ফলো নিয়ে নিতে পারেন। কারণ এখানে ফলো যদি আপনি কিছু রাখতে পারেন তাহলে আপনার এটা ভালো হবে।
যদি না পারেন তবুও মানে চেষ্টা করার পরে যদি না হয়, সেক্ষেত্রে আমি বলবো কি অন্তত এখানে কানেক্ট করে রাখেন। যদি কানেক্ট করে রাখেন তাহলে হতে পারে পরবর্তীতে কিছু একটা হতে পারে। যদি হয়, যদি মনে করেন কোনো একটা প্রজেক্ট আসলো যে এখানে এর আগে আপনি এতদিন আগে আপনি এখানে কানেক্ট করার কারণে হতে পারে যদি কোনো এয়ারড্রপ আসে তাহলে আপনি এলিজিবল হতে পারেন। বাস এতটুকু। তো এখন হচ্ছে এখান থেকে আপনি যে তৃতীয় লিঙ্কটা রয়েছে, এখান থেকে এই তৃতীয় লিঙ্কটা যে বুলকান, এই যে বুলকানের এখানে আমি বলে দিচ্ছি সব সম্পূর্ণ কিছু। এখানে রয়েছে একটা গ্লিম, আপনি এটা কোনো প্রকার রেফারেল নেই, আপনি এই গ্লিমটা জয়েন করে নেবেন। গ্লিম কীভাবে জয়েন করে আশা করি সবাই বুঝেন। দেন হচ্ছে আপনি তাদের টুইটার লিঙ্কে যান। টুইটার লিঙ্কে যাওয়ার পর আপনি এই যে ব্রাউজারে আপনি এই টুইটার লিঙ্কটা পেস্ট করেন। পেস্ট করার পর হচ্ছে আপনি তাদের টুইটারে যান। টুইটারে যাওয়ার পর এখানে তাদের সাইটে আপনাকে সেম ডিসকোডটা আমরা যে আগে গিল্ডে যেভাবে হচ্ছে আমাদের সার্ভার কানেক্ট করেছি, সেম প্রসেসে আমাদেরকে সার্ভারটা কানেক্ট করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে তাদেরকে ফলো দিয়ে দিন। দেন হচ্ছে এখান থেকে তাদের ডিসকর্ডটা জয়েন করে নিন। যদি ডিসকর্ডে কোনো রুলস চলে, যদি কোনো রুলস অ্যাক্টিভ থাকে তাহলে এখান থেকে তাদের ডিসকর্ডে ফলো রাখবেন, রুলসটা নিয়ে নেবেন। তো এখান থেকে এই যে vulkan.xyz আপনি এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে এই যে দেখেন সেট আপ ইউর সার্ভার, ঠিক আছে? তো আপনি এই সেট আপ ইউর সার্ভার এই জায়গাতে ক্লিক করেন। আপনি যে আগে যেই সার্ভারটা ক্রিয়েট করেছেন আপনি সেম ওয়ালেট প্লাস হচ্ছে সেম ডিসকর্ড সেম সব কিছু দিয়ে এখানেও কাজ করবেন, কারণ এগুলো সব নতুন। কারণ আপনার পুরাতন বা ওল্ড বা আপনার যে ওয়ালেটে ফান্ড রয়েছে সেই ওয়ালেট দিয়ে কখনো কাজ করবেন না। এগুলো সব এক্সটার্নাল ওয়ালেট, এক্সটার্নাল সব কিছু দিয়ে কাজ করবেন। প্লাস এগুলো মনে রাখবেন মানে কোনটা দিয়ে করছেন। মনে রাখার জন্য বেস্ট হচ্ছে আপনি এগুলো সম্পূর্ণ এই যে যেমন হচ্ছে আমি বুলকানে জয়েন করেছি এভাবে বাংলাতে লিখে হলেও আপনি আপনার নোটপ্যাডে সেভ করে দিবেন। বাস আপনার যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এইভাবে আসবে ইনস্টল বোট। আপনি ইনস্টল বোটে ক্লিক করেন। ইনস্টল বোটে ক্লিক করার পর এখানে আপনাকে অথরাইজ করতে হবে। তো এখান থেকেও আপনি অথরাইজ করে দিবেন। বাস আপনি এখান থেকে সার্ভারটা সিলেক্ট করেন। যেমন আমার এই যে হ্যাপি ক্লাব যে সার্ভারটা আমি ক্রিয়েট করেছিলাম, এই সার্ভারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, অথরাইজে ক্লিক করলাম। অথরাইজে ক্লিক করার পর আমার এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে আপনার আমার যে সার্ভার রয়েছে সেই সার্ভারে। এখানে ক্যাপচা আসছে, ক্যাপচাটা কমপ্লিট হবে। ক্যাপচাটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনাকে অটোমেটিক এভাবে বলবে যে অথরাইজেড, মানে আপনার এটা অথরাইজ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের ডিসকর্ডেও আপনি ফলো রাখবেন, যে যদি কোনো প্রকার কোনো রুলস চলে। রুলস মানে কি? রুলস মানে হচ্ছে যদি কোনো প্রকার ওজি ইভেন্ট তারা মানে এখানে মনে করেন স্টার্ট করে বা ওপেন থাকে তাহলে আপনি এখান থেকে ওজি নিয়ে নেবেন। ওজি নিলে কি হয়? ওজি নিলে এটা হয় যে যদি তাদের যারা ওজি নিবে তাদের জন্য হয়তো এক্সট্রা সার্ভার থাকবে, এক্সট্রা রিওয়ার্ড আর্ন করার মানে ওয়ে থাকবে। বাস এটার নাম হচ্ছে ওজি। তো আপনি কিভাবে বুঝবেন যে তাদের ওজি চলতেছে কিনা? তাদের যে জেনারেল সার্ভারগুলো থাকে তাদের জেনারেল সার্ভারে আপনি এখানে কথা বলবেন যে কারোর সাথে, ইউজারদের সাথে বা কোনো অ্যাডমিনের সাথে, যে কোনো মানে হাউ টু গেট রোল বা মানে কোনো রুল অ্যাক্টিভ আছে কিনা, এভাবে আপনি এখান থেকে মানে জেনে নেবেন বা দেখবেন যে কোনো রুলস চলে কিনা। কারণ সবসময় তো আমার নজর থাকবে না। আমার নজর থাকলে অবশ্যই আমি আমার টেলিগ্রামে আপডেট দিব। তো আপডেটের জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, এখান থেকে টেলিগ্রাম জয়েন করে নেবেন। অ্যান্ড আপনার তো এখানের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নাই। এখানে কাজ করার পর হচ্ছে আপনি এই যে গ্লিম কীভাবে জয়েন করে এগুলো তো সবাই বুঝে। আমরা সাধারণত প্রতিদিনই হাজারো গ্লিম জয়েন করি। আমি আমার এখানে গ্লিম শেয়ার করি না, তবুও যেহেতু এটা বুলকান চেইনের টেস্টনেটের রেজিস্ট্রেশনের তারা করছে, মানে এখানে তারা বলছে যে 2500 ইউএসডি গিভওয়ে। এখানে যে আপনাকে মানে তাদের যে মেইন ব্যক্তিগত কোনো টোকেন বা কোনো কিছু দিবে এরকম না, আপনাকে সরাসরি ইউএসডিটি দিবে আপনি যদি এখানে উইনার হতে পারেন। তবে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের সার্ভার অ্যাড করা প্লাস হচ্ছে তাদের ডিসকর্ডে ফলো রাখা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, কারণ এখানে কোনো প্রকার রেফারেল, কোনো প্রকার প্রজেক্ট শেয়ার করা হয় না, ঠিক আছে? যারাই পার্টিসিপেট করবেন, যারাই জয়েন করবেন, আপনারা নিজেরা দেখতে পারবেন যে এখানে কোনো প্রকার রেফারেল প্রজেক্ট শেয়ার করা হয় না, যাতে সবাই আর্নিং করতে পারে। সেজন্য সবার জন্যই কিন্তু আসলে নো রেফারেল প্রজেক্টগুলোই বেশি বেশি শেয়ার করা হয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।